বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব বাসমতি চাল দিয়ে। এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো আমি বাসমতি চাল নিয়েছি, চালগুলো ভালো করে ধুয়ে নিব। তো চালগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে। তো আমি এখানে 1 কেজি চাল নিয়েছি, 1 কেজি বাসমতি চাল নিয়েছি, আর মুরগি নিয়েছি 2 কেজির। তো এটা দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করব। এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ নিয়েছি, আর মুরগিটা ধুয়ে নিয়েছি। এখানে 2 কেজি মুরগি আছে। এখানে আদা বাটা, রসুন বাটা, টক দই নিয়েছি। এখানে পোস্তদানা, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, জয়ফল, জয়ত্রী আর বাদাম নিয়েছে, জিরা বাটা নিয়েছে। এখানে পেস্তা বাদাম নিয়েছে। তো বাদামগুলো এখন ছিলে নিব। তো বাদামগুলো আমি হালকা সিদ্ধ করে নিয়েছি। তো বাদামগুলো এখন ছিলে নিব। এখানে পেস্তা বাদাম, কাঠবাদাম আছে। আমি এই বিরিয়ানিতে পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম 3 প্রকার বাদাম দিব। তো সবগুলো বাদাম ছেলা হয়ে গেছে। এখন বাদামগুলো আমি পাটায় বেটে নিব। আর এদিকে পেঁয়াজ বেরেস্তা করছে। তো পেঁয়াজ কুচি পরিমাণে বেশি নিয়েছে, এটা বেরেস্তা করব। তো বেরেস্তা হতে হতে এদিকে আমার কালকে পিঠা বানিয়েছিলাম, তেলের পিঠা। তো ওই পিঠাগুলো খাওয়া হয়নি, কিছু বাকি আছে। এগুলো আমি আজকে দুধে ভিজাইলাম পিঠাগুলো। এটাও খেতে অনেক ভালো লাগবে। দুধ গরম করে দুধে এই পিঠাগুলো ছেড়ে দিয়েছে। তো ভাপে পিঠাগুলো নরম হয়ে গেছে। এটাও খেতে অনেক ভালো লাগবে। তেলের পিঠা খাওয়ার পরে বেঁচে গেছে, সেই পিঠাগুলো আমি দুধে ভিজিয়ে নিলাম। দেখুন পিঠাগুলো ভিজে ফুলে উঠেছে। তো এদিকে দারচিনি, লং আর কিছু গোলমরিচ আর ছোটো এলাচ নিয়েছে। আর বাদামগুলো, পেস্তা বাদামগুলো আমি বেটে নিচ্ছি। এটা চাইলে ব্লেন্ডারেও করা যেতে পারে। তো আমি পাটায় বেটে নিচ্ছি। তো এখন পোস্তদানা, কালো গোলমরিচ, জয়ফল, জয়ত্রী এগুলো আমি বেটে নিব। সব একসঙ্গে আমি বেটে নিচ্ছি। পরিমাণ মতো নিয়েছি, নিয়ে আমি এটা একসঙ্গে বেটে নিচ্ছি। তো এদিকে ব্রেস্তাগুলো হয়ে গেছে প্রায়। বেশি কড়া ভাজবো না, এরকম হলেই নামিয়ে নিব, না হয় তিতা হয়ে যায়। তো ব্রেস্তাগুলো তুলে নিচ্ছে।
এবার পাতিলে কিছু ব্রেস্তা আছে, এর মধ্যে আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। আমি এখানে 3 টেবিল চামচ আদা বাটা আর 3 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম, কারণ 2 কেজি মাংস। তো আদা বাটা রসুন বাটা দিয়ে এরপরে জিরা দিয়ে দিলাম 1 চামচ, আর কিছু ছোট এলাচ, দারচিনি, আস্ত গোলমরিচ, কালো গোলমরিচটা দিয়েছি, আর লবঙ্গ দিলাম। আর এখানে পোস্তদানা, জয়ফল, জয়ত্রী, বাদাম যেগুলো আমি বেটে নিয়েছি এগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন এটা কিছুক্ষণ ভুনে নিব। এটা নাড়তে থাকবো, নাড়তে নাড়তে এটা ভালো করে কষিয়ে নিব। দেখুন এরকম হয়েছে, অনেক ঘন হয়েছে আর সুন্দর একটা ফ্লেভার আসছে। ভিডিওতে তো ফ্লেভারটা বোঝা যাচ্ছে না, তবে খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছে। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখানে আমি 3 চামচ লবণ দিয়ে দিলাম, পরে লাগলে আবার দেওয়া যাবে। প্রথমে কমিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে আবার কিছুক্ষণ ভুনিয়ে নিব। ভুনে নিয়ে মাংসটা দিয়ে দিব। এবার মাংসগুলো দিয়ে দিব। তো মুরগির মাংসগুলো দিয়ে এখন মশলার সঙ্গে ভালোভাবে মাংস কষিয়ে নিব। ভালোভাবে কষাতে থাকবো। তো এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এটা একটু মানে ঝাল হবে, কাঁচামরিচের একটা ফ্লেভার আসবে, তো একটু বেশি করেই কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচগুলো আমি 2 ভাগ করে দিয়ে দিয়েছি। দিয়ে এখন নেড়ে চেড়ে নিব। এবার টক দই দিয়ে দিব। এখানে আমি 3 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম, আর 1 চামচ দিব। 5 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। দিয়ে এটাও ভালো করে মিশিয়ে নিব। দিয়ে কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নিব। এখন পাপরিকা দিয়ে দিব, এটা হচ্ছে কালার করার জন্য। তো এটা ঝাল হবে না। 3 চামচ দিয়ে দিলাম। দিয়ে আবারও মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। খুব সহজ একটা রান্না, খুব সহজভাবে দেখাচ্ছে। নতুন রাঁধুনিদের জন্য অনেক কাজে আসবে এই রান্নাটা। তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছে, আর খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। তো এখন ঢেকে দিব। আর এদিকে আমি রাইসটা রান্না করে নিব। তো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আমি 1 কেজি চাল নিয়েছি, বাসমতি চাল। এখন একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আর 2টো ছোট এলাচ, লবঙ্গ, কালো গোলমরিচ দিয়ে দিলাম, আর আদা বাটা দিয়ে দিলাম 3 টেবিল চামচ। তো এটা আমি রাইস কুকারে রান্না করছি।
পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে। আমি মাংসের জন্য লবণ দিয়েছি, আর এখন রাইসের জন্য এটা আলাদাভাবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন নেড়ে চেড়ে এটা ভালো করে মিশিয়ে নিব। এই রান্নাটা বেশি একটা সময়ও লাগে না, আর খুব সহজেই হয়ে যায়। তো ঢেকে দিয়ে দিলাম। এদিকে মাংসটা দেখি কীরকম হয়েছে। মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে। মাংসে আমি কোনো পানি দেইনি। এটা মাংসে থেকে যতটুকু পানি বের হয়েছে, টক দই দিয়েছে, এতেই মাংসটা সিদ্ধ হয়ে গেছে। তো একটু লবণ দেখছি, লবণ ঠিক আছে, লবণ লাগবে না। তো আবারও ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। তো পানিটা অনেকটা শুকিয়ে গেছে। এটা আমি আরেকটু শুকিয়ে নিব পানিটা, পানি রাখবো না। মাংস সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি, আর এভাবে মাংসটা অনেক স্বাদ হয়। তো এভাবে আমি এখন ঢেকে রেখে দিব। এটা দমে রেখে দিব। আর আমি পেঁয়াজ বেরেস্তা করেছি। এই বেরেস্তাটা আমি গুঁড়ো দুধ দিয়ে মেখে নিব। এখানে আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, গুঁড়ো দুধের সঙ্গে চিনি, ঘি। তো আমি শুধু গুঁড়ো দুধেই দিব। গুঁড়ো দুধ আর বেরেস্তা একসঙ্গে মেখে এখন মাংসে দিয়ে দিব। পুরোটা দিব না, 3 ভাগ দিব, 1 ভাগ রেখে দিব। এটা আমি রাইসে দিব। এটা দেওয়াতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো বিরিয়ানির জন্য আমার মাংসটা রেডি হয়ে গেছে। তো এটা আমি ঢেকে রেখে দিব। এখন দেখি বিরিয়ানির রাইসটা কীরকম হলো। তো সিদ্ধ হয়ে গেছে। আমি পুরা সিদ্ধ করব না, তাহলে আবার গলে যায়। তো আমি এখানে দুধ নিয়েছি আর কেওড়া জল নিয়েছি। দুধ দিয়ে দিলাম, প্রায় 250 গ্রাম দুধ দিয়ে দিলাম। কেওড়া জল দিয়ে দিব। কেওড়া জলটা দিতেই হবে। ঘি দিয়ে দিব 2 টেবিল চামচ। ঘিটা আমি পরে দিলাম, কারণ এটার ফ্লেভারটা থাকবে। এখন নেড়ে চেড়ে এটা মিশিয়ে নিব। আমি
চিকেনগুলো এখন দিব না, এটা পরে আমি মিশিয়ে নিব। দেখুন চালগুলো ঝরঝরেও হয়েছে আর কতটা লম্বা লম্বা দেখা যাচ্ছে। এখন ঢেকে দিব। পানি একদম শুকিয়ে গেছে, তো রাইসটাও হয়ে গেছে। এখন আমি জর্দা রং দিয়ে দিব। জর্দা রংটা আমি পুরোটা দিব না, আমি 3 জায়গায় দেখুন কিভাবে দিচ্ছি, সামান্য করে এইভাবে দিয়ে দিলাম 3-4 জায়গায়। এটা কালারটা সুন্দর আসবে। তো হয়ে গেছে। তো রাইসের সঙ্গে আমি এখন চিকেনটা মিলিয়ে নিব। তো আমি একটা বড় হটপট নিয়েছি, এই হটপটে আমি এটা মিশিয়ে ঢেকে রাখবো, খাবারটা গরম থাকবে। তো আমি এখন রাইসগুলো এখানে আগে তুলে নিব। রাইসগুলো দেওয়ার পরে উপরে আমি চিকেনগুলো দিয়ে দিব। আর জর্দা রং আমি সামান্য দুধ দিয়ে এটা গুলিয়ে রেখেছিলাম। দেখুন পোলাওটা অনেক ঝরঝরে হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখন আমি চিকেনগুলো দিয়ে দিব উপরে। তো এভাবে বিরিয়ানিটা ট্রাই করবেন, দেখবেন খেয়ে অনেক মজা পাবেন। এখন ভালো করে মিশিয়ে নেব। মাংসের সঙ্গে পোলাওটা মিশিয়ে নেব। একটা কাঠের চামচের সাহায্যে সুন্দরভাবে মিশিয়ে নেব। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। তো এভাবে মিশিয়ে হটপটটা ঢেকে রাখবো, গরম থাকবে। তো এখন বেড়ে দেখাচ্ছি কীরকম হয়েছে। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। দেখুন কতটা ঝরঝরে আর কালারটাও কত সুন্দর এসেছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।